তো ভিকি কৌশলের নেক্সট সিনেমা 'ছাওয়া' ট্রেলার চলে এসছে। ৩ মিনিটের উপরে রান টাইম। প্রায় 3 মিনিটই বলতে পারেন। তো কিরকম লাগলো? ১ম এই যেই ভালো জিনিসটা হচ্ছে সেটা বলে দিই। দেখুন প্রোডাকশন ডিজাইনটা এখানে যেই ট্রেলারের রয়েছে সেটা ওয়াইড অ্যাঙ্গেল শুটস হোক বা বিশাল একটা ক্রাউড রয়েছে সেখানে ভিকি কৌশল মারপিট করছে বা ওয়ার সিন গুলো হোক, সেখানে বোঝা যাচ্ছে যে এখানে ভিজুয়াল ম্যানিপুলেশন এর থেকেও বেশি লার্জ স্কেলে ক্রাউড ইউস করা হয়েছে। তো সেই যে প্র্যাকটিক্যাল ইউসটা রয়েছে সেটা আমার খুব ভাল লেগেছে। এবং ভিকি কৌশলকে উড়ির পর আমরা তেমনি অ্যাকশন করতে দেখিনি এবং হ্যান্ড টু হ্যান্ড মানে এরকম ফিজিক্যাল অ্যাকশন করতে তো দেখিনি। উড়িতে বেশিরভাগ অফ স্ক্রিনে অ্যাকশনটা হচ্ছিল বা অ্যাকশনটা হচ্ছে আমরা জাস্ট রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছিলাম ওর মুখের উপর। তো এখানে আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন করতে দেখবো, এখানে একটা লার্জ চাঙ্ক অফ অ্যাকশন থাকবে। তো সেখানে ট্রেলারে তার প্রেজেন্টেশনটা সত্যি খুব ভালো হয়েছে এবং তাকে দেখতেও তেমনি মানাচ্ছে এবং সে সেরকম অ্যাগ্রেশন আনতে পেরেছে, সেরকম ইনটেনসিটি আনতে পেরেছে। সেই যে এনার্জিটা চাই সেই এনার্জিটাও আনতে পেরেছে। সেটা তার মোনোলগ ডায়ালগস গুলো হোক যেখানে সে নিজের মন্ত্রী আমলাদেরকে ইন্সপায়ার করছে যুদ্ধের জন্য বা যুদ্ধের ভিতরেও যেই ওর অ্যাকশন গুলো রয়েছে সেটাও খুব ভালো। এবং এখানে বিভিন্ন রকমের ভগবানকে ট্রিবিউট দিয়ে বা তার রেফারেন্স এ বিভিন্ন অ্যাকশন সিন ডিজাইন করা হচ্ছে বা শ্রীরামের মতন যেরকম জলের থেকে বেরিয়ে আসছে বা হনুমানের মতন যেরকম গদা দিয়ে মারপিট করছে বা শিবের মতন যেরকম ত্রিশূল দিয়ে মারপিট করা হচ্ছে বা আপনারা যখন মোশন পোস্টারটা এসেছিল পরশুদিন, সেখানেও আপনারা দেখতে পাবেন যে দেখাচ্ছিল এয়ার, ওয়াটার, ফায়ার, আর্থ। তো সেটাও এখানে সেরকমভাবে ইউস করা হয়েছে। সেভাবে প্রোডাকশনটাও ইউস করেছে এবং সেখানেও আমার খুব ভাল লেগেছে এবং অক্ষয় খান্নাকে আমি স্যালুট জানাতে চাই। মানে তার যেখানে ওরকমভাবে প্রস্থেটিক ইউজটা হচ্ছে এবং সেখানে সে যেভাবে নিজেকে দেখাচ্ছে, প্রস্থেটিক ইউজটা তো সত্যিই খুব ভালো হয়েছে এবং সে যেরকম একটা কি বলবো টিমিড নেচারে কিন্তু একটা মারাত্মক ইনটেনসিটি একটা আলাদা রকমের গ্র্যাভিটাস আনতে পেরেছে নিজের চরিত্রের ভিতর, সেটাও খুব ভালো এবং সঞ্জয় লীলা বনশালি যখন খিলজিকে দেখিয়েছিল তারপরেই না সবকিছু এরকম ডার্ক দেখাচ্ছিল। মুঘলরা কিন্তু ওরকম ছিল না। মুঘলরা কিন্তু সাজগোজ করতে ভালোবাসতো। তাদেরও একটা আলাদা রকমের দিক ছিল। তো সেই জিনিসটা খুব ভালোভাবে দেখিয়েছে। এবার কথা হচ্ছে ভায়োলেন্স তো এখানে দেখাচ্ছে যে ও বলছে যে যেখানে তুমি ভগবা রং দেখতে পাবে সেটাকে তুমি লাল করে দাও। তারপর আমরা দেখছি রক্তে ভেসে যাচ্ছে পুরো সব জায়গা। মানুষদের আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ওই যে মারাঠা যারা রয়েছে পাবলিক উপর জেনারেল পাবলিকের উপর টর্চার করা হচ্ছে, তাদেরকে লুটে নেওয়া হচ্ছে, তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো সেইখানটা খুব ভালো। কথা হচ্ছে সেটা সিনেমায় কতটা ভালোভাবে দেখাতে পারে সেটা হচ্ছে একটা বড় কথা এবং এখানে ফিনালে টা দেখিয়ে দিয়েছে ক্লাইম্যাক্স এ যে সাম্বাজিকে ধরে নিয়ে গেছে এবং তার উপর টর্চার করা হচ্ছে এবং আমরা সবাই জানি কি হবে। তাকে বলা হবে তুমি মুসলমান হয়ে যাও। ও বলবে না আমি হব না। তার জিভ কেটে দেবে, তার গলা কেটে দেবে এবং কিছু জায়গায় রয়েছে তাকে কেটে হয় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বা কুকুরদের খাইয়ে দেওয়া হয়েছিল। তো সেটা কিভাবে এক্সিকিউট করে সেটা আমার দেখার খুব ইচ্ছে রয়েছে। সো এই ড্রামার দিকটা আমার দেখার খুব ইচ্ছে রয়েছে এবং মুঘলদের আউট অ্যান্ড আউট অ্যাজ আ ব্লাড থ্রাস্টি স্যাভেজেস দেখানো হয় না তাদেরও পলিটিক্যাল দিকটা দেখানো হয় সেটাও খুব ইন্টারেস্টিং। কেন কি মুঘল ডায়নামিক্স এর উপরেও কিন্তু এই সিনেমাটা ডিপেন্ড করছে এবং তাদেরকে যদি আউট অ্যান্ড আউট স্যাভেজ দেখানো হয় সেটাও কিন্তু ঠিক না। তাদের ভিতরেও একটা ইন্টারনাল পলিটিক্স রয়েছে। যেরকম অরঙ্গজেব বলছে আমি সবাইকে হারিয়ে বাদশাহ হয়েছি। এটা কিন্তু সত্যি। সে নিজের দাদাকে হারিয়েছে, তার বাবাকে একরকমভাবে হারিয়েছে। সে তার বাবার এগেইনস্ট এ চলে গিয়েছিল। পাত্তা দিত না তার বাবাকে। তো এই যে স্ট্রাগল টা রয়েছে সেটাও সে বলছে যে আমি সবাইকে হারিয়ে বাদশা হয়েছি। তো সেই জিনিসটাও যদি দেখানো যায় এবং এখানে দেখা যাচ্ছে একটা এজড অরঙ্গজেব। তো সেই অ্যাসপেক্ট টা কিভাবে ইউস করা হয় সেটা খুব ইন্টারেস্টিং এবং এখানে কিছু জায়গায় বোঝা যাচ্ছে ভিজুয়াল ইফেক্টস ইউস করা হচ্ছে। তো ভিজুয়াল ইফেক্টস টা কত ভালোভাবে ইউস করা হয় এবং কত ভালোভাবে এক্সিকিউট করা হয় সেটাও আমি দেখার ইচ্ছা। তো লার্জ স্কেলে ম্যাডক ইউস করছে। দেখুন স্ত্রী এর ভিজুয়াল ইফেক্টস আমার খুব একটা ভাল লাগেনি। স্ত্রী 2 এর। এইখানে ভিজুয়াল ইফেক্টস টা ওরা কত ভালোভাবে করে কারণ এটা বিশাল বড় মাউন্টিং এর সিনেমা এবং একটা অ্যান্টি মুঘল সেন্টিমেন্ট বা অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট তো চলছেই। তো এক্সিকিউশনটা যদি ঠিকঠাক ভাবে করা হয় এবং একটা নিউট্রাল গ্রাউন্ড দেখানো হয় মানে আউট অ্যান্ড আউট যদি খারাপ দেখানো হয় I am against that আপনার হিস্ট্রির সাথে কিছু তো সামঞ্জস্য দেখাতেই হবে। অ্যাজ আ ক্যাশ গ্র্যাব খানিকটা তো নেগেটিভ দেখাবেই obviously এবং যেগুলো দেখাচ্ছে সেগুলো historically accurate বাট ওদের দিকটাও যদি হালকা দেখানো হয় আমি খুব খুশি হব এবং ফিনালের যে ড্রামাটা হবে সেই ড্রামাটা যদি ভালোভাবে ব্যাটে বলে হয়ে যায় এই সিনেমাটা ৩০০ কোটি প্লাস কালেক্ট করবেই করবে। তো আমি আশা করি ভিকি কৌশলের একটা যেন বিশাল বড় হিট হয় এবং অ্যাকশনটা যেন ভালোভাবে এক্সিকিউট হয় এবং সিনেমাটাও যেন ভালো হয়। তো দেখা যাক সিনেমাটা কিরকম হয়। ভ্যালেন্টাইনস ডে তে বেরোচ্ছে।